বিশ্বকাপ না জিতেও যে ভক্তদের ভালোবাসা পাওয়া যায় সেটা আর্জেন্টাইনরা প্রমাণ দিয়েছে আরো একবার। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে আসতে পারেনি, কিন্তু তারা ভক্তদের ভালোবাসা পেয়েছে প্রাণপণভাবে। বিশ্বকাপে ফাইনাল হারের পরও আর্জেন্টিনাকে এইভাবে সংবর্ধনা দেওয়া হবে কেউ ভাবতেই পারেনি। আর্জেন্টিনার প্রেসিডেন্ট বলেছিলেন তাদেরকে আনুষ্ঠানিক সংবর্ধনা দিবেন, কিন্তু আনুষ্ঠানিক সংবর্ধনা লিওনেল মেসিরা নিতে রাজি হননি, কিন্তু সাধারণ ভক্ত সমর্থকরা তাদেরকে সংবর্ধনা দিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন। আর্জেন্টিনা ঝড় বৃষ্টির মাঝে, প্রচন্ড ঠান্ডার মাঝে আর্জেন্টিনা দল ফিরেছে বুয়েনোস এইরেসে, ইউএসএ থেকে। দল ফিরে বিমানবন্দরে সবাই মোটামুটি আশ্চর্য হয়ে গেছেন। এটাও সম্ভব, এত ভালোবাসা পাওয়া সম্ভব। একটা দল বিশ্বকাপের ফাইনাল হেরে এসেছে, তো আবার আর্জেন্টিনার মতো দল যারা বিশ্বকাপের আগের আসরেই চ্যাম্পিয়ন, তারা যখন বিশ্বকাপ ফাইনাল হারার পর এখানে আসে, এমন সংবর্ধনা পায়, এমন ভালোবাসা পায়, সত্যি অবাক করার মতোই। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে আমরা বহুবার দেখেছি ফাইনাল হারতে। 2016 কোপা আমেরিকার ফাইনাল, 2014 বিশ্বকাপ ফাইনাল, এবং প্রত্যেকবার হারার পর আর্জেন্টাইনরা লিওনেল মেসিকে মকারি করেছে, লিওনেল মেসিকে ক্রিটিসাইজ করেছে আর্জেন্টাইন গণমাধ্যম। কিন্তু এবার ম্যাচ হারের পরের দৃশ্যই আমরা দেখেছি একেবারে ভিন্ন চিত্র। আর্জেন্টিনা যখন ম্যাচ হেরেছে, সাথে সাথে ভক্তরা তালি দিয়েছে, শুভেচ্ছা জানিয়েছে এবং বলেছে, না আমাদের দল হেরেছে, আমাদের আফসোস নেই, শিরোপা না পাওয়ায় কষ্ট আছে, কিন্তু আমরা এই দলকে নিয়ে কোনো বাজে মন্তব্য করতে চাই না, এই দলকে আমরা অভিবাদন জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই আরও একবার আমাদেরকে ফাইনালের মঞ্চে নিয়ে যাওয়ার জন্য। এটাই আর্জেন্টাইনদের ফুটবল স্পিরিট। আর্জেন্টিনার জনগণ ফুটবলটাকে মন থেকে ধারণ করে, ভালোবাসে এবং বিশ্বাস করে যে ফুটবলটা আসলে তাদেরই জন্য। গত 4টা বিশ্বকাপের 3টা বিশ্বকাপের ফাইনাল খেলেছে এই আর্জেন্টিনা, গত 4টা বিশ্বকাপের 3টা বিশ্বকাপ ফাইনাল খেলেছে এই লিওনেল মেসির আর্জেন্টিনা। এই যে চিত্রটা বিমানবন্দরে ঘটলো আজকে, এই চিত্র একেবারে অন্যরকম হয়ে যেত যখন যদি পুরো আর্জেন্টিনা দল চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরতে পারতো। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন না হয়, লিওনেল মেসি আসেননি রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেস কিংবা লাউতারো মার্টিনেজ সহ অনেক ফুটবলাররা। অনেক আলোচনা হচ্ছে ড্রেসিং রুমে ম্যাচের আগে কি ঘটেছে এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেক কানাঘুষা চলছে যে লিওনেল মেসি যখন বললেন যে তোমরা সবাই খেলতে নামো, যা হয়েছে ভুলে যাও, এই ধরনের একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, জানি অনেক আলোচনা হচ্ছে এখন পর্যন্ত। কিন্তু দল যখন আর্জেন্টিনায় চলে আসলো, যখন বিমানবন্দরে ল্যান্ড করলো, দর্শকরা একেবারে সমবেত হয় এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের মাধ্যমে সবাই একসাথে সান্ত্বনার বার্তা দেওয়া হয়েছে। ক্লাউদিও তাপিয়া ছিলেন এবং সব কিছু মিলে এমন চমৎকার একটা ভাইব, এনভায়রনমেন্ট এবং আর্জেন্টাইনদের যে ভালোবাসার প্রতিচ্ছবি তৈরি হয়েছে এই বুয়েনোস এইরেসের বিমানবন্দরে, সেটা আসলে নান্দনিক, অসাধারণ, চমৎকার। আর্জেন্টাইনরা যখন একটা ম্যাচ জেতে, বিশ্বকাপের কোনো একটা ম্যাচ, রাতভর তারা উদযাপন করে, সেলিব্রেট করে, পার্টি করে এবং ফুটবলারদের ধন্যবাদ জানায়। কিন্তু হারের পরও যে এত লোক জড়ো হবে এই বিমানবন্দরে, সেটা আসলে কেউ ভাবতেই পেরেছিল না। আজকে সারা দিন প্রচণ্ড বৃষ্টি, ইভেন ম্যাচ শেষ হওয়ার পর থেকে গতদিন থেকেই বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি টেনে এসেছে, ঠান্ডা বেড়ে চলেছে, ইন্টারনেটের বাজে অবস্থা, কিন্তু কোনো কিছুই আসলে আর্জেন্টাইনরা তোয়াক্কা করেনি। তারা চলে এসেছে বিমানবন্দরে ভক্তদেরকে ভালোবাসা জানাতে, ভক্তদের পক্ষ থেকে আর্জেন্টাইন জাতীয় ফুটবল দলের জন্য। পুরো দল একসাথে আসলে হয়তো বা লোকের সংখ্যা অনেক বেশি হতো, চ্যাম্পিয়ন হয়ে থাকলে আরও বেশি হতো। ইভেন যদি হেরে লিওনেল মেসি দলের সাথে এই মুহূর্তে থাকতেন, তখনকার সিনারিওটা আরও অন্যরকম হতো। তবে মার্টিনেজ এসেছেন, তাগলিয়াফিকো এসেছেন, ম্যাক অ্যালিস্টার এসেছেন, অনেক ফুটবলারই এসেছেন, পারেদেস এসেছেন। এই ভক্তদের সমর্থন এবং এই যে আয়োজনটা, এটাই আর্জেন্টিনার ফুটবলকে এগিয়ে নিবে এবং আর্জেন্টিনা যে একটা ফুটবলের ভূমি, পূর্ণভূমি, সেটা বারবার করে প্রমাণিত হবে। এভাবেই চলতে থাকুক আর্জেন্টিনার ফুটবল। শেখ আশিক, 71, বুয়েনোস এইরেস, আর্জেন্টিনা।